হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাসকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে বসে পতাকার নকশা সম্পন্ন করেন শিবনারায়ণ দাস। পতাকার সবুজ জমিনে বাংলাদেশের যে হলুদ মানচিত্র খচিত ছিল তা অঙ্কন করেন এই নকশাকার। ৭১-এর ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই পতাকাই উত্তোলন করা হয়েছিল। আর সেই পতাকাই হলো নকশাকারের শেষ যাত্রার সঙ্গী। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ। গার্ড অফ অনার দেওয়ার পর তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। অশ্রুসিক্ত নয়নে ফুলেলো শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানোর কাতারে সামিল হন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও। এটা ইতিহাসে অম্লান হয়ে থাকবে, ইতিহাসে লিখিত থাকবে। পরিপূর্ণ আপাতমস্তক একজন মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি যিনি সারাটি জীবন জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন, সমস্ত ত্যাগ স্বীকার করেছেন। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা দেশের প্রতি শিবনারায়ণ দাসের একনিষ্ঠ ভালোবাসার কথা তুলে ধরেন। ওনার পরিচিতি কাউকে বলতে পছন্দ করতেন না। আছি তো, আমি দেশকে ভালোবাসি, দেশের নেতা, দেশের সবাইকে ভালোবাসি, সবাই দেশকে বাঁচিয়ে রাখুক। রাষ্ট্র বর্তমান থাকতে আরেকটা রাষ্ট্রের পতাকার নকশা যিনি তৈরি করেছিলেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধে আপামর বাঙালি যেভাবে অংশ নিয়েছেন সেই জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন পিতা, এমন মন্তব্য পুত্রের। সবার প্রতি যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সবার সাথে সবাইকে নিয়ে এই দেশের এই যে যুদ্ধ, এখানে আমার বাবা কোনো সময় সেই জায়গাগুলো থেকে আপোস করেনি। বিকেলে তার মরদেহ নেওয়া হবে কুমিল্লার টাউন হলে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আবারও ফিরিয়ে আনা হবে রাজধানীতে। শিবনারায়ণ দাসের শেষ ইচ্ছা অনুযায়ী তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।